2 বছরের বাচ্চাকে আজকে লাঞ্চে দিয়েছিলাম চিকেন রাইস। তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ এর আগেও অনেকগুলো রেসিপি তোমরা চেয়েছো, আমি এখনও আপলোড করতে পারিনি। তাই আজকে এটা রান্না করার সময় ক্লিপগুলো নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি গাজর নিয়েছি, বরবটি নিয়েছি, আর চিকেনটাকে কিন্তু আমি কিমা করে নিয়েছি। ব্রেস্ট ছিল, চিকেনের ব্রেস্ট থেকে হাড্ডি ছাড়া মাংস নিয়ে আমি কিমা করে নিয়েছি, যাতে বাবু ভালোভাবে খেতে পারে, কারণ ওর বয়স 2 বছর। আর একটা 2 বছরের বাচ্চার কাছে কিন্তু এত বেশি এক্সপেকটেশন রাখাও ঠিক না যে সে আস্ত মাংস চিবিয়ে চিবিয়ে খাবে। তো যাই হোক, আমি যখন ওকে এইভাবে রাইস করে দিই, কিমা করেই দিই, সবগুলো আমি একসাথে ঘির মধ্যে ভেজে নিচ্ছি। এখানে আমাদের একটা হোমমেড মশলা ছিল, যেটাতে জিরা, তারপরে গরম মশলার ফল, এগুলো মেশানোই আছে। এছাড়াও আমি কিমা করার পরে ওর মধ্যে একটু আদা রসুন পেস্ট করে মিশিয়ে দিয়েছিলাম। তারপরে মাংসর মধ্যে পানি দিয়ে আমি ওটা সিদ্ধ করে নিয়ে এখানে হাফ গ্লাস মতো চাল দিলাম। আমি এখানে পোলাও চাল ইউজ করেছি, তোমরা কিন্তু রেডিমেড ভাতও ইউজ করতে পারবা। যদি রান্না ভাত একবারে দিয়ে দিতে চাও সেটাও কিন্তু পারবা। তারপরে যেহেতু আমি হাফ গ্লাস চাল দিছি, এখানে আমি 1 গ্লাস পানি দিলাম। পানি দেওয়ার পরে ভাতটাকে ঢেকে দিয়েছিলাম। একবারে পানি কমে যাওয়ার মানে শেষ হয়ে গেছে, পানি শুকায় গেছে, তখন আমি ঢাকনাটা উঠায়ে ভাতটা এক সাইডে সরিয়ে আর অল্প একটু ঘি দিয়ে ওইখানে একটা ডিম দিয়ে দিলাম। সাধারণত আমি ওকে সকালে ডিম দেই, কিন্তু আজকে দিয়েছিলাম না, এই জন্য এখানে একবারে ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ভাতটা একবারে মাখিয়ে নিলাম। ডিমটা কিন্তু শক্ত না, নরম করে ঝুরি করে নিয়েছি। এরপরে ভাতটা একসাথে মিশিয়ে সার্ভ করে নিলাম। কালকে আমি একটা পোস্ট করেছিলাম যে মোহাম্মদ আজকে ডাল ভাত দিয়ে ঘরের ভাত খেয়েছে, ওইটা একটা গ্রুপে শেয়ার করা হয়েছিল। ওইখানে একটা ছবি দেখে সবাই আমাকে জাজ করতে শুরু করেছিল যে 2 বছরের বাচ্চা এখনও হাত দিয়ে খায় না, আবার এত পাতলা খাবার খাচ্ছে, মনে হয় খেতে পারে না, এমন অনেক প্রশ্ন। তো আমার কাছে মনে হয় একটা জিনিস না জেনে না শুনে, একজনকে না চিনে বা একজনের সম্পর্কে না জেনে কমেন্ট না করাই উত্তম।